بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم الساقط عن الحق الشيطان نقرس وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محمد برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার মুসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের উপরে সর্বনিম্ন ছোট্ট দুরূদ, যে দুরূদটা না পড়লে আল্লাহর আরশ থেকে লানত আসে, গজব আসে। আমরা রাসূলের উপরে দুরূদ পড়ব বেশি বেশি, আর রাসূলের নাম শোনার সাথে সাথে আজানে শুনি, যেখানে শুনি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার এই জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহকে দুনিয়ায় বৈশা খুশি করতে পারি
ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের খুশি করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলাকে খুশি করতে ভালো কাজ করা লাগে, আর শয়তানকে খুশি করতে খারাপ কাজ করা লাগে। কোন কাজ? খারাপ কাজ। এখন ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা, আমরা এই দিক নির্দেশনা পাবো কোরআন এবং হাদিস থেকে। কি থেকে? কোরআন এবং হাদিস থেকে। আপনি যদি বানাইয়ে একটা মাসালা দেন, মানে বানাইয়ে একটা ওয়াজ করেন, এটা হবে? এই জন্য কোরআন থেকে ওয়াজ করা লাগে। আল্লাহ তাআলা তার হাবিবকেও বলেছেন 26 পারা সূরা কফের 45 নম্বর আয়াতের মধ্যে যে ফাদাক্কির বিল কোরআনে, হে রাসূল আপনি কোরআনের দ্বারা ওয়াজ করবেন। মাইয়া খাফু আইক, ওই সমস্ত লোকদের সামনে ওয়াজ করবেন যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওরা এগুলো শুনলে আমল করে। নাস্তিকের সামনে ওয়াজ করলে এই কাজ হইব না। আপনি কইবেন চন্দ্র আল্লাহ বানাইছে, সূর্য, ওরা কইবে এমনি করি, এমনি হয়ে গেছে। এমনি কি কিছু হয়? এই দাড়িটা সাইজ করতে হইলেও তো একজন মিস্ত্রি লাগে, নাপি লাগে না? এমনি কিছু হয়? একটা পাঞ্জাবি বানাইতে হলে মিস্ত্রি লাগে, লাগে না? এমনি কিছু হয়? এমনি দুর্নীতি কিছুই দেয় না আমরা। কিন্তু ওই নাস্তিক কয় সব এমনি এমনি হয়ে গেছে। সুবহানাল্লাহ করে। একটা জোয়ার বাটা ফিরানো বা থামানোর ক্ষমতা পুরা পৃথিবীর জাদুঘর মিললেও সম্ভব? এমনি এমনি হয়ে গেছে। একটা রাত যখন আসে বলে দিন, এখন দিন আনবো আমরা সবাই মিলে, পারেন? দেখি কি পারেন। এত ক্ষমতা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জামিআ মানে সব, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ। এখন যদি গায় মানুষ ক্ষমতার উৎস হইব? সকল ক্ষমতার উৎস কে? আপনার আমার শক্তি দিয়েছে কে? বাতাসের ক্ষমতা দিয়েছে কে? এই যে বন্যা আইলা, ভূমিকম্প শক্তি কার? এইগুলা সব বিশ্বাসের নাম ঈমান, এবং মুসলমান পাক্কা এরা হচ্ছে জান্নাতি লোক। কন্যা সুবহানাল্লাহ। মিয়া শর্মনাই হুজুরের কথাটা আমি প্রায় আলোচনায় অনেক জায়গায় বলি, ছোটবেলায় শুনছি যে বাবারা ধরি জান্নাত জাহান্নাম নাই, কিয়ামত নাই, আল্লাহ নাই, বেঁচে গেছেন, কুত্তার মতো মরে গেলেন গা মাটির সাথে। যদি থাকে, যদি থাকে আপনি কি করবেন বলেন? কি করবেন? তার চেয়ে সোজা হয়ে যান। আপনি যদি নামাজ পড়েন, সত্য কথা বলেন, ভালোভাবে চলেন, মানুষের সাথে ওঠা বসা, লেনদেন, কথা বলা, সব বার্তা সব রসুলের তরিকায় আনেন, দুনিয়ার সব মানুষ আপনারা খারাপ বলবে না ভালো বলবে? দুনিয়া আপনি ভালো, পরকালে আপনার সাথে। আর আপনি যখন গাঁজা খাইবেন, ইয়াবা খাইবেন, সুদের ব্যবসা করবেন, হ্যাঁ ইয়াবার ব্যবসা করবেন, সমস্ত অন্যায় কাজ করবেন, টাকা পয়সা মারিয়ে দেবেন, জমি জমা মারিয়ে দেবেন, সমস্ত মানুষ মারা গেলে কইবে আলহামদুলিল্লাহ মারহাবা আমরা বাঁচতে গেছি। ঠিক না বেরিক? যত বড় লোক হয় বলবে এই লোকটা খারাপ ছিল, এর জ্বালা এই দেশের মানুষ সুখে সমৃদ্ধিতে দিন রাত বসবাস করতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কেউ কইব না। এই জন্য আমরা ভালো হই। ভালো হইলে দোষ কি? ভালো হইলে দুনিয়ায় শান্তি, বড় গেলেও কি শান্তি একটু ভালো হয়ে যায়। সন্তান ভালো বলবে, স্ত্রী ভালো বলবে যে আমার জামাই নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, আমার সন্তানটা মাদ্রাসা যায়, স্কুলে যায়, কত সুন্দর, কারো বই চুরি করে না, কলম চুরি করে না, মিথ্যা বলে না, কারোর সাথে ঝগড়া বাজায় না, নিসমুই চাইয়া বাড়িতে চলে আসে। বাচ্চারা যদি এইভাবে চলে, দুষ্টমি না করে, তা বাচ্চাদেরকেও বাপমায় ভালোবাসে না? আমার বাচ্চারা কলিজা দূর হয়ে যায়, এত সুন্দর। এই ছেলে ছোটবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা যদি একটু ভালো হইয়া চলি, নম্র আচরণ করি, বিনয় নম্রতার সাথে চলি, মানুষের সাথে লেনদেন, নামাজ রোজা, ওঠা বসা সবকিছু যদি আমরা রসুলের তরিকায় করতে পারি, তাই আমার ঘরের মানুষ না, আমার সমাজের মানুষ, আমার রাষ্ট্রের মানুষ বলবে এই লোকটার মতো আর লোক হয় না। কন্যা সুবহানাল্লাহ। এটাই জান্নাত। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ানো, একটা লাশ খাটিয়া দিয়ে নিয়ে যাচ্ছে। সাহাবীরা দেখে বলছে, দূর থেকে কিছু লোকজন দেখে বলছে লোকটা খুব ভালো ছিল। কি ছিল? কথা কইতে হইবে, 10-15 মিনিট কথা শুনবো, খুব মনোযোগ দিয়া। লোকটা খুব ভালো ছিল। আল্লাহ রসুল এই কথাটা শুনতে পাইছে যে লোকজন বলছে ওই লোকটা, লাশটা খুব ভালো ছিল। আল্লাহ রসুল বলছে আমিন, আল্লাহ তুমি ওনারে কবুল করো। আমিও বললাম ভালো। কারণ 10,000 ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। 10,000 খারাপ বলে,
আল্লাহর ফেরেশতারা নবীরাও তারে খারাপ করে। বুঝা লাগবে, কারণ 10 জন মানুষ, সমাজের সব মানুষ একটা মানুষের ভালো কইবে, ওই লোকটা খারাপ হইলে পিছনে কইতো হয়তো বর্মেয়া হইলে হয়তো সামনে জানা যায় হাত জায়গায় এলাইতো ভালো ছিল, দিলের মধ্যে কষ্ট ছিল, হয়েছে না এরকম? এই বেলা আল্লাহ দেখবে দিল থেকে কান দেখার জন্য মানুষ। এরপরে আরেকটু পরে আর একটা ক্লাস যাচ্ছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, মানুষজন দেখে কয় লোকটা খুব খারাপ ছিল, মরে গেছে আলহামদুলিল্লাহ, কয় না অনেকে কয় না মরে গেল, লোকটা খুব খারাপ ছিল। আল্লাহ রসুল বলছে আমিন, আল্লাহ কবুল করো, খারাপের উপরে কবুল। আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীরা ধরলো রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, 2টা লাশ যাচ্ছে 2 সাইড দিয়া, একটা খারাপ ছিল একটা ভালো ছিল বলছে মানুষ, আপনি কানে শোনার পর আমিন আমিন বললেন, ঘটনা কি? কবুল হয়ে যাও কেন বললেন? তখন বলছে শোনো, যখন মানুষটা মারা যায় আল্লাহর ফেরেশতারা তার রিপোর্ট নেয় লোকটা দুনিয়ায় এই সমাজে কেমন ছিল, কন্যা সুবহানাল্লাহ। যখন সমাজের লোকগুলা তার পিছনেই অজান্তে বইলে দিল লোকটা খুব ভালো ছিল, আফসোস করছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরায় তুলে এনেছে ওরে জান্নাতে আর রুহুটা রেখে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আমরা এরকম একটা লাইফ জীবন গঠন করার দরকার আছে না নাই? মারা যাওয়ার আগেই কয় খারাপ ছিল, আর মারা গেলে তো আলহামদুলিল্লাহ কই গেল, ইন্না লিল্লাহ আর পরে না, আছে না নাই? অনেক। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা জানো একটু ভালো হলে আমাদেরই লাভ। আমি যদি ভালো হয়ে চলি আমার মা বাবার গর্ব, আমি যদি ভালো হয়ে চলি মুসল্লিদের গর্ব যে ইমাম সাহেবদের খুব ভালো তাকেও আছে। আপনি যদি ভালো হয়ে চলেন আপনার বাড়ির গর্ব অহংকার যে আমাদের বাড়ি এই ছেলেটা এই এলাকার সমস্ত ছেলেদের চরিত্র এক কলায় দিলে আর সমান হয় না, আছে না এরকম ছেলেরা? এরকম যদি আমরা জীবনটারে গড়তে পারি, আল্লাহ তাআলা মারা যাওয়ার সাথে সাথে বলবে লোকটা খুব ভালো ছিল, আরে এমনও সন্তান দেখছি মারা গেছে, মানুষ খালি কান্দে দাঁড়ায়, রক্তের সম্পর্ক নাই, আছে না নাই? কারণ কি? তার ব্যবহার, তার চরিত্রে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ফুবাই কাঁদতেছে। এই থামেন, কথা বললেন আপনারা। এই যে একটা সন্তান মারা গেছে পরশুদিন ইসলামবাগে, দেখলাম অসংখ্য মানুষ চেনে না তারাও কান্দে, ছোট মানুষ মারা গেছে, ছেলেটা নাকি খুব ভালো ছিল। এই যে ভালো রিপোর্টটা, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা কথা বললে তো কিছু সইতে পারবো না, আমরা এমন জীবন গড়ব যেন আমাদের ঘর থেকে সমাজ, ইউনিয়ন, গ্রাম সমস্ত মানুষ আমাদের জন্য কান্দে, আমাদের জন্য দোয়া করে যে ছেলেটা খুব ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, 5-10 মিনিট একবারে আমরা কথা বন্ধ করি। আমি আপনাদের সামনে বসে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 280 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? প্রত্যেকটা কথা আপনাদের শিক্ষণীয়, কিন্তু আপনারা কথা বলে শিখতে পারবেন। পানি আমি আছি। এখন আল্লাহ তাআলা এই আয়াতটা আইয়ামে জাহিলিয়াতের যুগে রসুলের জমানায় নাজিল করছেন। কেন নাজিল করছেন? দয়া করে কথা বলবেন না কেউ। কেন নাজিল করছেন শুনুন। নাজিল করছে এই জন্য যে ওই যুগে টাকা পয়সা ধার দিলে যদি মানুষ না দিতে পারতো, মারাও যাইতো, ওই লাশের উপরে কোপাইতো, পিটাইতো, নাচতো, অত্যাচার করতো। কথা আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? নাচতো, পিটাইতো, কোপাইতো, এমনকি দাফন দিতে দিত না। এখনো এই যুগে দেখবেন অনেক মানুষ আছে আমার টাকা না দিয়ে মরলে আরে জানাজা দিতে না, আছে না নাই? কথা আছে। এটা আল্লাহ নাম বলা, এটা আল্লাহ পছন্দ করে না। তুমি যখন টাকা লাগাও মনু গোপনে পুনপুনাইয়া সুদে এমনি ধার দাও, তখন কেউ শোনে না। উঠানের সময় এখন জবাই দেওয়া লাগবে, পিটার লাগবে, কেন? আল্লাহ এটা পছন্দ করে না। একজন টাকা যে ধার নেয় বা সুদে নেয়, গরিব না ধনী লোক? গরিব। একে আপনি সাহায্য করছেন, উপকার করছেন, এর যে আপনি অত্যাচার করবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন। আপনি উপকার করছেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম একটা ঘটনা ঘটছে রসুলের সময়, যে একজন গরিব মানুষ টাকা ধার নিয়ে মারা গেছে, ওই লাশের উপরে অত্যাচার শুরু করছে। আল্লাহ রসুল ছুঁই না, চোখে পানি আটকাতে পারলেন না, দৌড়ে গেলেন ওই বেলে। রসুল পরাক্রান্ত চোখে পানি নিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা খুশি হইয়া রসুলের উপরে একটা আয়াত নাযিল করছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ। কোন খাতক অভাবগ্রস্ত ব্যক্তি যদি টাকা পয়সা ধার নেয়, ঋণগ্রস্ত হয়ে মারাও যায়, আল্লাহ বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মারা যাওয়ার পর সন্তানাদি যারা আছে, স্ত্রী পুত্র,
ওরা টাকা পয়সা তোমার দেওয়ার মতো সামর্থ্যে যতদিন না পৌঁছবে ততদিন পর্যন্ত তোমরা ধৈর্য ধরবা, লাশের সাথে কোনো বেয়াদবি করবা না। হুকুম কার? উনি মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, লাশের উপরে আপনি পিটাইলে এটা বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাঁচতে থাকতে কেন আনেন নাই? এখন লাশটা জানা দাফন দিতে দেবো না, জানাজা দিতে দেবো না, এই করবো না সেই করবো না, আপনি দিয়েছিলেন কেন? আচ্ছা দাও, দিল দাও, দুর্ব্যবহার করিও না। কথা কার? এখন যে আপনি মাসলা দেন আপনার মতো, টাকা আমার দেবে না কেন? আর বাপ দেবে, জমি বেচে দেবে, এটা আল্লাহ নিষেধ করেছে না। ওদেরকে একটু সময় সুযোগ দাও, ওরা তো এখন শোকাহত পরিবার, ওদেরকে একটু সময় দাও, সুযোগ দাও, দেওয়ার মতো সামর্থ্য হইলে তখন তোমরা এই টাকাটা নেবা। এরকম কার? মানলে তো মানলেন, না মানলেন কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে উঠে দেবে আল্লাহ। কারণ আল্লাহ বলছে কোরআনের আয়াত শোনার পর যারা মানে না ওদেরকে আমি অন্ধ বানিয়ে তুলবো কিয়ামত। এই জন্য দান যেভাবে দেন এটা সব হয়, গরিব দুঃখীদেরকে আমরা দিই, এটা দেওয়ার মতো সামর্থ্যে পৌঁছা, বাইসে থাকো আর মরে যাও। উনি এখন নাই, ভাতও খাইতে পারে না, সমস্যায় পড়ছে, আপনারা বুঝাই পড়ছে গলায় হাত দিয়ে, আপনার পিঠের কাজ হইব। এর সময় দিতে বলছে আল্লাহ, এর একটু সুযোগ দিও, একটু সময় দিও। থাকতে যদি উল্টোপাল্টা করে বিচার করেন থানা মামলা, সেটা আলাদা কথা। কিন্তু যদি সমস্যায় থাকে বাস্তবে, আল্লাহ বলছে ওরে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাথে সাথে যাইয়া এই আয়াত শুনাইয়া দিলেন, সাথে সাথে সবাই এই আয়াত গ্রহণ করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে এই আয়াতের বহিঃপ্রকাশ ঘটেছে এবং সবাই এটা মানতে শুরু করলেন। এখনো জাহিলিয়াত যুগের মতো কিছু আচরণবাদী লোক আছে সমাজে, আছে না নাই? এগুলো আমাদের যারা জানেন এই মাসলা বইলে দেবেন, এটা বলা দরকার। ওয়া ইন কানা দু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম। আল্লাহ বলে তাসাদদাকু মানে সাদাকা হিসাবে। তো ওই লোকটা গরিব, আমি বড় লোক, টাকা পয়সা দিছি, মরে গেছে, সন্তান আছে, বউ আছে, অসহায় মানুষ, আমি খুশি হইয়া দান সদকা তো কত টাকাই দিই, এটাও সদকা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ বলে আন তাসাদদাকু, যদি সদকা হিসেবে সাইরা দিতে পারো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমার জন্য কল্যাণকর। কন্যা সুবহানাল্লাহ। যদি সাইরা দাও আরো উত্তম, দান সদকা করলে যেভাবে সব পাও ওইরকম সব পাওয়া। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট আয়াতটা যে তেলাওয়াত করলাম, এটার মধ্যে আমাদের শিক্ষণীয় আছে না নাই? আমরা আমল করব, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করব। আমি ছোট্ট খানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, গত জুমায় তেলাওয়াত করছি, বলতে পারিনি। আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানুন নাকুস। আল্লাহ রাসূল বলেন, যারা অন্যায় দেখে চুপ থাকে, কি থাকে? আছে না নাই? কথা গাঁজা খায়, ইয়াবা খায়, মায়েরে মারে, বাপেরে মারে, অন্যায় ভাবে জমি জমা ঠকাইয়ে লইয়ে যায়, সব সমর্থ থাকা সত্ত্বেও কথা বলে না। উম্মত না, ওরা আমার উম্মত না, ওরা হচ্ছে বোবা শয়তান। ওরা কি? ওরা বোবা শয়তান। আল্লাহ রসুল উম্মত হিসাবে গ্রহণ করবেন না, এবং এরা হচ্ছে সমাজের বোবা শয়তান। শয়তানও না, বোবা শয়তান, কারণ কথা কয় না। কি কয় না? এমন শয়তান বোবা, ও মুখ দিয়ে কথা কয় না, প্রতিবাদ করে না। এজন্য অন্যায় দেখলে সাধ্য মতো চেষ্টা করা, ফিরানোর দরকার আছে না নাই? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বউ পর্দায় থাকে না, বয়স্তা মেয়ে বোরকা ছাড়া সমাজে চলে, আমি অন্যায় দেখো কথা বলি না, আছে না নাই? নিজের পরেরটা নিলে বাদ দিলাম, ঘরেও এরকম থাকতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলে আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানুন নাকুস। যারা অন্যায় দেখে চুপ থাকে, কথা বলে না, ওটা ইমানদার না, ওটা আমার উম্মত না, ওটা হচ্ছে বোবা শয়তান। এই অন্যায়ের বাধা দিয়ে গেছে যুগে যুগে আউলিয়ারা 360 জন। কয়জন? ইয়ামেন থেকে সুদূর ফিলিস্তিন থেকে এই দেশে এসেছিল শাহজালাল রহমাতুল্লাহর নেতৃত্বে 360 জন আউলিয়া। কয়জন? এই 360 জন আউলিয়া আমাদের বাংলাদেশটাকে একবারে আমাদের দাড়ি টুপি সুন্নাত আল্লাহ রসুলের তরিকায় বোঝাই করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন থেকে আসলেন কোথায়? আসলেন ভারতে। ভারত থেকে ইসলাম প্রচার করতে করতে এক হাতে কোরআন আর এক হাতে তরবারি ছিল তাদের। এই 360 জন সাহাবীদেরকে নিয়ে, তিনি তার সঙ্গীদেরকে নিয়ে ওখান থেকে আসলো সিলেটে শাহজালাল মাজারে। কোথায়? কথা কান, সিলেটে। তিনি কি এসেছিলেন কুমিরের আদার খাওয়াইতে, আর ওইখানে পচা মাছ পালতে, আর কুমির পালতে এসেছিল? এখন কতগুলা শয়তানের দল ওইখানে আসরছে, পানি খাওয়ায়, প্যাডে হাত দেয়, বাচ্চা তৈরি করে, আছে না নাই? বন্ড, এদেরকে পিটাইয়ে বের করে দেওয়া উচিত। এই শাহজালাল রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে আসছে সিলেটে। আসার পর সেখানে রাজা ছিল তখন গৌর গোবিন্দ। কে ছিল? ইতিহাস পড়তে হবে। এই গৌর গোবিন্দ তখন যা মন চায় তাই করতো, পূজা করত, দেশের মানুষকে বলি দিত,
এই গৌর গোবিন্দের রাজপ্রসাদের সামনে দাঁড়াই আয়োজন দিয়েছে, কন্যা আল্লাহু আকবার। এমন আয়োজন দিয়েছে এই 360 জন আউলিয়ারা। এই আয়োজনের সাথে সাথে মূর্তি ছিল, মূর্তির ঘরে রাজপ্রসাদে মূর্তি ছিল, থর থর করে কাঁপে আর পড়তেছে, কন্যা আল্লাহু আকবার। এখন গৌর গোবিন্দ তখন কয়, এই উজির নাদির ঘটনা কি? কি শব্দ আসতেছে আমাদের এখানের থেকে? যে মূর্তি আছে শব্দই থর থরে কাঁপতেছে আর পড়তেছে। আজান শুনে, কন্যা সুবহানাল্লাহ। এমন আউলিয়া ছিল তারা। ভয়ে প্রকম্পিত। তখন কয়, এখন আর চাংরামি করার সুযোগ নাই, ইসলাম এসেছে, কন্যা সুবহানাল্লাহ। ইসলাম এসেছে। 300 সামনে মেয়া কোনো ধনী কাটে না, অস্ত্র কাটে না। তখন এই 360 জন আউলিয়ার সামনে রাজপ্রসাদ থেকে যে যেখান থেকে পাইছে দৌড় শুরু করছে। এবং ওখানে যারা ওজা ছিল, ওই বাক্স সাপ রাখে না, সাপ, একটু কথা শুনেন ভালো করে। সাপ, এই সাপ, এই যে বলছি অন্যায়ের প্রতিবাদ কেমনে করে, এই সাপের বাক্স লইয়া সব দৌড়ায়। কেউ মাঠ পাতিল লইয়া দৌড়ায়, সাপ পাতিল মাথায় ওজা বৈদ্য যা ছিল সব দৌড়। এখন গৌর গোবিন্দ কয়, সব তো পালাই যাইতেছে, আমি যাবো কোন দিকে? কথা বুঝেন না? সরকার সে নিজে বলতেছে এখন, আমি এখন কোন দিকে যাবো? আমার তো বাস মারিয়া লাই দেবো এই হুজুরেরা। কি করা যায়? তাই তবু একটা সাপের বড় বাক্স আন, ওইটার মধ্যে আমি হান দিই, আমার মাথায় লইয়ে যাই। কান্না আল্লাহ সব বাইরে দৌড়ায়। শাহজালাল রহমতুল্লাহ গেটে খারাই, এটার মধ্যে কি? কয় স্যার এটা সাপ। যা। এই এটার মধ্যে কি? কয় সাপ। যা। হ্যাঁ, সাপের, আমরা সাপের খেলা টেলা দেখাই, আপনারা আসছেন, আমরা সাইডে যাইতেছি। এখন এরপরে বড় বাক্সটা যখন মাথায় লইছে, এটার মধ্যে কয়, এটার মধ্যে একটা সাপ। এত সব ছোট বাক্স, এটা বড়। এটা বড় সাপ নাকি? কয় হয়। নামা, আল্লাহু আকবার। শাহজালাল রহমতুল্লাহ, নামা, বড় সাপটা আমার দেখা লাগবে। এখন ওদিকে বইয়া বাক্সের মধ্যে বইয়া সাপের পেটসা পড়ে গেছে। যাইস তো শ্বাস বলি দিয়ে দেবে। আসলে না, ইমানদাররা মানুষ বলি দেয়। এসেছেন দুনিয়ার বুকে আল্লাহর কোরআন, আল্লাহর রাজ কায়েম করতে, কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহর সামনে যখন খুললেন ওইটার মুখ, সাথে সাথে গৌর গোবিন্দ বাইরে কয়, হুজুর মাফ করে দেন, আমি আপনার ভয়তে সাপের বাক্সে ঢুকে যাইতেছি দেশ ছাড়া। না, আমি তো তোমার দেশ ছাড়া করতে আসি নাই, তুমি আমার হাতে হাত রেখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার মারতে আসি না। এইভাবে 360 জন অন্যায় এই দেশ থেকে ত্বরান্বিত করেছেন সেই শাহজালাল রহমতুল্লাহ। এবং 360 জন এই বাংলার জমিনে আজও তারা আছেন। সেই বাংলার জমিনে আজ অন্যায় হয়, কোনো প্রতিবাদ হয় না। সেই শাহজালাল রহমতুল্লাহর মাজারে বেয়াদব চরের মতো পাকাইয়া দাড়ি মোষ দিয়া ওইখানে ভণ্ডামি, মুরগি নামে মুরগি নিয়ে সব খায়, টাকা নিয়ে খায়। প্রত্যেকের গাড়ি বাড়ি লঞ্চ যাই দেখেন বাস আছে, এরা এখানে ভণ্ডামি করে, প্রতারণা করে। এইগুলারে পিটাইয়া কঠোর হস্তে দূর করার দরকার আছে না নাই? মাজার সংরক্ষণ রাখবে সেটা আলাদা কথা, কিন্তু সেখানে ভণ্ডামি, এইগুলা অন্যায়ের প্রতিবাদ যারা করছে, আজকে তাদের মাজার পূজা কইরা তারা খাচ্ছে। এই মাজারে যাইয়া কোনো সন্তান চাওয়া যাবে না। এই মাজারে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। এই দেশের মুসলমান 20 কোটি মুসলমান জাগ্রত হওয়া লাগবে। অন্যায় যেখানেই দেখবে সেখানেই সাফ করা লাগবে, যদি মুসলমান হিসাবে বসবাস করতে চাই।